কে এই রিয়াল মাদ্রিদের নতুন কোচ আরবেলোয়া? দেখুন, এক একটি হারে বাড়ছিল চাপ। ড্রেসিং রুমে চাপা উত্তেজনার গুঞ্জন চলছিল অনেকদিন ধরেই। দলের তারকা ফুটবলারদের সঙ্গে বনিবনা হচ্ছিল না। সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের ডাগ আউট থেকে জাবি আলোনসোর বিদায়টা যেন অবধারিত হয়ে ওঠে। গতকাল আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়েছে নিজের সাবেক ফুটবলারের সঙ্গে স্প্যানিশ জায়ান্টদের সংক্ষিপ্ত পথ চলা। এবার আলোচনায় রিয়াল মাদ্রিদের নতুন কোচ। নাম তার আলভারো আলভেরোয়া। একসময় রিয়াল মাদ্রিদের নির্ভরযোগ্য ডিফেন্ডার ছিলেন, আর এখন ক্লাবের ভবিষ্যৎ গড়ার কারিগর। রিয়াল মাদ্রিদের একাডেমি কাস্তিয়ার কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির কোচিং কাঠামোয় তার যাত্রা শুরু হয়েছিল 2020-2021 মৌসুমে ইনফান্তিল দলের হাত ধরে। এরপর ধাপে ধাপে ক্যাডেট, জুবেনিল ও কাস্তিয়া থেকে এখন রিয়াল মাদ্রিদের মূল দলের ডাগআউটে। কাস্তিয়ায় আসার আগে জুবেনিল পর্যায়ে 42 বছর বয়সী আরবেলোয়ার অর্জনগুলো ছিল চোখে পড়ার মতো। 2022-2023 মৌসুমে তিনি জুবেনিলকে এনে দেন ঐতিহাসিক ট্রেবল। শুধু তাই নয়, 3 বছরে 2বার লিগ শিরোপা জয় এবং ট্রেবল জেতা সেই মৌসুমে সব প্রতিযোগিতায় অপরাজিত থাকা। সবকিছু ছিল রেকর্ড বইয়ের পাতায় লেখার মতো। একজন খেলোয়াড় হিসেবে আলভারো আরবেলোয়া সবচেয়ে বেশি পরিচিত রিয়াল মাদ্রিদের সঙ্গে তার দীর্ঘ ক্যারিয়ারের জন্যই। তবে রিয়াল মাদ্রিদ ছাড়াও তিনি আরও কয়েকটি ক্লাবের জার্সিতে খেলেছেন। তার ফুটবল যাত্রা শুরু হয়েছিল জারাগোসার যুব দলে। 18 বছর বয়সে তিনি যোগ দেন রিয়াল মাদ্রিদের একাডেমিতে। মূল দলে সুযোগ পাওয়ার পর 2006 সালে তিনি মাদ্রিদ ছেড়ে স্পেনের গ্যাসেলিয়ার ক্লাব দেপোর্তিভো লা করুনিয়ায় পাড়ি জমান এবং সেখানে এক মৌসুম খেলেন। পূর্ববর্তী জাবি আলোনসোর মতোই এরপর আরবেলোয়া ইংল্যান্ডে চলে যান, লিভারপুলে যোগ দেন। অ্যানফিল্ডে তিনি কাটান মাত্র 2 বছর। তবে এই সময়ে 2006-2007 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছিলেন। পরবর্তীতে আরবেলোয়া আবার রিয়াল মাদ্রিদে ফিরে আসেন এবং পরবর্তী 7 বছর সান্তিয়াগো বার্নাব্যুতে কাটান। এই সময় তিনি একটি লা লিগা শিরোপা, 2টি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পান। ক্যারিয়ারের শেষ অধ্যায়ে তিনি আবার প্রিমিয়ার লিগে ফেরেন। 2016-2017 মৌসুমে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের হয়ে 3-4টি ম্যাচ খেলেন। এখানেই তার খেলোয়াড়ি জীবনে ইতি ঘটে। কোচিং ক্যারিয়ারে ট্রফির চেয়েও আরবেলোয়ার বড় অবদান এসেছে অন্য জায়গায়। এই কোচের হাত ধরে রিয়াল মাদ্রিদের তরুণ প্রতিভা বিকাশের কাঠামোর জন্য একটি কার্যকর সিস্টেম গড়ে উঠেছে। রিয়ালের একাডেমি কাস্তিয়ার প্রতিভাবাদের একটি বড় অংশই এসেছে আরবেলোয়ার তৈরি কাঠামো থেকে। প্রত্যেক খেলোয়াড়ের ভেতরে প্রতিভা বের করে আনা আরবেলোয়ার কোচিং দর্শনের অন্যতম মূল স্তম্ভ। প্রতিটি খেলোয়াড়কে আলাদা করে সময় দেয়া, তাদের দুর্বল দিকগুলো নিয়ে কাজ করা এবং শক্তিমত্তা আরও শানিত করে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি। আরবেলোয়ার ফুটবল দর্শন খুব স্পষ্ট: পজিশন ধরে রাখা, ম্যাচের ছন্দ আর গতি নিয়ন্ত্রণ করা, পিছে পুরোটা সময় সচল থাকা, সংগঠিত প্রেসিং এবং আক্রমণাত্মক মানসিকতা। 4-3-3 কিংবা 3-5-2 ফরমেশনে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। রিয়ালের সাবেক কোচ কার্লো আনচেলত্তির মতোই আরবেলোয়া মাঠে খেলোয়াড়দের স্বাধীনতা দেন।